24 জুলাই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 36 দিনে হাসিনার দমন নিপীড়নে নিহত হন প্রায় 1,500 মানুষ। জুলাই আগস্টের সেই ভয়াবহ হত্যাযজ্ঞ স্মরণে জাতিসংঘের হিউম্যান রাইটসের এই আয়োজন। মাঝে মাঝে ভয় হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের শিক্ষা থেকেই গড়বে ভবিষ্যৎ বাংলাদেশ। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে, আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় শঙ্কা জানিয়ে বলেন, গভীর থেকে সংস্কার না হলে আবারও ফিরে আসবে স্বৈরাচার। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া। এই পথের কোনো ঠিকানা আমরা যাব না, আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত জুলাই আগস্টের হত্যার বিচার চায় তার দল, তবে জনগণের রায়ে নির্বাচিত সরকার আসা বেশি গুরুত্বপূর্ণ। সেই 12টি বিষয়ে, মৌলিক বিষয়ে আমরা একমত হতে পেরেছি। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব, অথবা যারা আমরা সরকারে যেতে পারি, তাদের দায়িত্ব হবে, কমিটমেন্ট হবে, তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা বাকি কাজগুলো সমাধান করবেন। আমরা চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। তবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মনে করেন, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে এর ফল ভালো হবে না। কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের অ্যাসেট, তারা আমাদের বোঝা নয়, এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয়। এবং পার্সোনালি আমি বিশ্বাস করি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ। অন্যদিকে জুলাই আগস্টের ঘটনায় নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়া দৃশ্যমান দেখতে চান স্বজনহারারা। এ সময় জুলাই শহীদদের স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন তাদের অনেকেই। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।